পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 12-এ পড়ো, 2025 সালে উচ্চ মাধ্যমিক দেবে, যা তোমাদের 3রা মার্চ 2025 সাল থেকে শুরু হবে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইতিহাসের অবজেক্টিভের সাজেশন নিয়ে এসেছিলাম। ইতিপূর্বে আমরা 4টে পার্ট দিয়েছিলাম, আজকে আমরা পঞ্চম পার্ট দেব। তা যেহেতু তোমরা জানো আমাদের একমাত্র টার্গেট টেস্ট পরীক্ষা এবং চূড়ান্ত টার্গেট হচ্ছে এইচএস পরীক্ষা, কাজে সেই দিকে লক্ষ্য রেখে পর্ষদ কর্তৃক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে নাম্বার ডিভিশন দেওয়া আছে, সেই ডিভিশন অনুসারে যে প্রশ্নগুলো বিগত বছরে এসেছে বা বিভিন্ন স্কুলের টেস্টে এসেছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখানে কিন্তু কোনো চ্যাপ্টার ধরে, নির্দিষ্ট কোনো চ্যাপ্টার ধরে নেই, যেগুলো অবজেক্টিভ আছে উচ্চ মাধ্যমিক সেগুলোই দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ, লিখে নিও, আমি আর বলছি না এবং ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না। তোমরা এগুলো কিন্তু একটু খাতায় লিখে ভালো করে মুখস্থ করবে এবং মাঝে মাঝে কিন্তু রিভাইজ দেবে, এটা হচ্ছে অবজেক্টিভের জন্য। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এটাও তোমাদের বলেছিলাম যে আমাদের যে দীর্ঘ অভিজ্ঞতা, আমার যে শিক্ষকতা জীবনে 23-24 বছর ধরে অভিজ্ঞতা এবং খাতা দেখার অভিজ্ঞতা থেকে বলছি, বা ছাত্রদের রেজাল্টের থেকেও বলছি, যে ছাত্র উচ্চ মাধ্যমিকের অবজেক্টিভে 40 বা আশেপাশে পেয়েছে, সেই ছাত্র কিন্তু কখনোই 85-র নিচে পেতেই পারে না, অসম্ভব ব্যাপার। এটা কিন্তু অভিজ্ঞতা থেকে বলছি, এতদিনের 23-24 বছরের শিক্ষকতা থেকে বলছি। এবং অবজেক্টিভের জন্য মূল দাওয়াই হচ্ছে যে তুমি কিন্তু মুখস্থ করো এবং মাঝে মাঝে রিভাইজ দাও, মাঝে মাঝে রিভাইজ দিতে হবে এবং অর্থাৎ চোখ বোলাতে হবে। তুমি যখনই অফ টাইম পাবে, একেবারে আগাগোড়া যতগুলো অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভগুলো কিন্তু আগাগোড়া তোমাকে চোখ বোলাতে হবে, একবার দুবার করে পড়তে হবে। এটা সপ্তাহে মিনিমাম 2-3 বার করে করতে হবে। তাহলে দেখবে এখন থেকে যদি তোমরা এইভাবে করো, তাহলে পরীক্ষার আগে কিন্তু তোমাদের অবজেক্টিভ ঠিক হবেই। আর একটা জিনিস মনে রেখো, এমসিকিউ 24টা বা এসএকিউ 16টা যে থাকবে, সেগুলো যেগুলো কনফিউশন থাকবে, সেই কনফিউশনে কিন্তু 85% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা রিসার্চ করে জানা গেছে যে 85% কিন্তু রং হওয়ার সম্ভাবনা থাকে। অনেকাংশে কম বেশিও হয়, কিন্তু সামগ্রিকভাবে, অর্থাৎ তোমার হয়তো 10টার মধ্যে 5টা ঠিক হয়ে গেল, কিন্তু আবার দেখা গেল আরেকজনের 10টার মধ্যে 9টা ভুল হয়ে গেল। তা যাই হোক, সামগ্রিকভাবে কিন্তু ভুলের সংখ্যাই বেশি। কাজে তোমরা যদি অবজেক্টিভে 40 পেতে চাও বা মিনিমাম 37, 38, 39 পেতে চাও, তাহলে অবজেক্টিভ কিন্তু এখন থেকেই মুখস্থ করো। এবং আমরা যে অবজেক্টিভগুলো দিচ্ছি, এই অবজেক্টিভগুলো একটা নির্দিষ্ট খাতায় লিখে এখন থেকেই কিন্তু মুখস্থ করো এবং রিভাইজ দাও, মুখস্থ করো, রিভাইজ দাও, রিভাইজ দাও, মুখস্থ করো। অর্থাৎ যখন রিভাইজ দেবে একবারে প্রথম থেকে পড়বে। যেমন ধরো আমরা 176টা অবজেক্টিভ চলছে, যখন রিভাইজ দেবে প্রথম থেকে দেবে একেবারে। কিন্তু সপ্তাহে মিনিমাম 2-3 বার করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, কারণ 40-এ 40 যদি পাও, তাহলে কিন্তু তুমি, আবার বলছি, 85-র কমে কিছুতেই পাবে না। হিসাব দেখো, 40, প্রজেক্টে 20, 60, মোটামুটি 20 বা 1-2 কম, ঠিক আছে। আচ্ছা 60, আচ্ছা আমরা 55ই ধরলাম, অর্থাৎ তুমি ধরো ওইদিকে 37, ওইদিকে 18 পাবে না যদি অবজেক্টিভ পড়ো, তাহলে 55। আর ওইদিকে যদি 25ও পাও, তাহলে 80 হয়ে যাচ্ছে, বা 30 পেলে 85 হয়ে যাচ্ছে। কাজে এইভাবে যদি পড়াশোনা করা। আর ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন তোমরা যদি আমার সাজেশান দেখো, এই বছরও সাজেশান করেছি, 100% কমন পাবে। হ্যাঁ, তবে এর জন্য কিন্তু পড়াশোনা করতে হবে, যদি লিখতে চাও, এবং লিখে অভ্যাস করতে হবে। তা তোমরা আমার ডেসক্রিপশন বক্সে দেখে নিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও, কারণ তোমাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল, যাতে তোমাদের যে পরের বছরে মার্চ মাসে যে 3রা মাস থেকে পরীক্ষা, সেই পরীক্ষা যাতে খুব 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 ভালো হয়, তার জন্য কিন্তু অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।